হ্যালো, এই ভিডিওতে আমি আপনাদের সাথে ট্রেন লাইনের বিষয়ে ডিপলি বাট সিম্পলি আলোচনা করব। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, ট্রেন লাইন কি? ট্রেন লাইন হলো একটি লাইন যা আমাদের চার্টে আমরা ড্র করে থাকি। এটি একটি ট্রেন্ডি মার্কেটের সুইং হাই এবং সুইং লোকে কানেক্ট করে। উদাহরণ এউডি ক্যাড। আমরা এখানে একটি স্পষ্ট ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। রান, পুল ব্যাক, রান, পুল ব্যাক, রান, পুল ব্যাক, রান। এখানে প্রতিটি রানের শেষ অংশকে সুইং লো বলে অ্যান্ড প্রতিটি পুলব্যাকের শেষ অংশকে সুইং হাই বলে। সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো। সো আমরা এটা দেখে স্পষ্ট বুঝতে পারি যে এটি একটি ডাউন ট্রেন্ড মার্কেট অ্যান্ড একটি ডাউন ট্রেন্ড মার্কেটে খুবই সিম্পলি প্রাইস সুইং হাই এবং সুইং লো ক্রিয়েট করে থাকে। সো চলুন আপ ট্রেন্ড মার্কেট দেখা যাক। গোল্ড চার্ট। এখানে এটি একটি ক্লিয়ার আপ ট্রেন্ড মার্কেট। রান, পুল ব্যাক, রান, পুল ব্যাক, রান, পুল ব্যাক, দেন রান। এখানে প্রতিটি রানের শেষ অংশকে সুইং হাই বলে এবং প্রতিটি পুল ব্যাকের শেষ অংশকে সুইং লো বলে। সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো অ্যান্ড সুইং হাই। সো এটি একটি ক্লিয়ার আইডিয়াল আপট্রেন্ড মার্কেট। সো নাও একটি ট্রেন লাইন মার্কেটের প্রাইস অ্যাকশনের সুইং লোগুলোকে কানেক্ট করে ড্র করতে হবে। এটা আমাদের একটি আপট্রেন্ড মার্কেটের ট্রেন লাইন। ফার্স্ট অফ অল, আমরা কেন ট্রেন লাইন আঁকবো? প্রথম কারণ হলো ট্রেন লাইন একটি ডাইনামিক সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। একটি আপট্রেন্ড মার্কেটের ট্রেন লাইন প্রাইস অ্যাকশন এসে টাচ করলে সেটি একটি সাপোর্ট হিসেবে কাজ করে থাকে। যেমনটি আমরা এখন গোল্ডের 1 আওয়ার চার্টে দেখতে পাচ্ছি। প্রাইস অ্যাকশন রান দিয়েছে, দেন পুল ব্যাক এবং আমাদের টাচ পয়েন্টে এসে সে আবার রান দিয়েছে। সেকেন্ড আবার একটি টাচ পয়েন্টে এসে রান দিয়েছে, pull back, touch point, pull back and one more touch point, but this one was a fake out. আমরা ফেক আউট কিভাবে চিহ্নিত করব সেটি আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখব, বাট আজ আমরা ট্রেন লাইনের সকল বিষয় জানার চেষ্টা করব। সো এটি ছিল একটি আপট্রেন্ড মার্কেটের ট্রেন লাইন এবং তার টাচ পয়েন্ট অ্যান্ড রান, টাচ পয়েন্ট অ্যান্ড রান। এখন আমরা ডাউন ট্রেন্ড মার্কেটের প্রাইস অ্যাকশন ট্রেন লাইনকে রেসপেক্ট করার বিষয়টি দেখব। এনজেডি ক্যাড অথবা এনজেডি সিএডি। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটি একটি ডাউন ট্রেন্ড মার্কেট। সো এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি। নাও আমরা যদি লক্ষ্য করি দেখব প্রাইস অ্যাকশন আমাদের ট্রেন লাইনকে রেসপেক্ট করেছে। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট। প্রাইস অ্যাকশন যখনই আমাদের ডাইনামিক রেজিস্ট্যান্সের কাছে গিয়েছে, এখানে রেজিস্ট্যান্স বলতে আমাদের ট্রেন লাইনকে বোঝানো হচ্ছে, মার্কেট তখনই একটি ব্রিফ রান দিয়েছে, একটি পুল ব্যাক, রান, টাচ, দেন রান, টাচ, দেন রান অ্যান্ড রিসেন্ট টাইমে আবার একটি টাচ। রিজন নাম্বার 2, ট্রেন লাইন ব্রেক করলে একটি পসিবল রিভার্সাল ট্রেড সিগন্যাল দিতে পারে। একটি আপট্রেন্ড মার্কেটের ট্রেন লাইন অলওয়েজ প্রাইস অ্যাকশনের নিচে রাখা হয় এবং এই ট্রেন লাইন ব্রেক করলে সাধারণত একটি নতুন ডাউন ট্রেন্ড মার্কেটের শুরু হয়ে থাকে। যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাটিনাম ইউএসডি চার্টে। এখানে স্পষ্ট একটি আপট্রেন্ড মার্কেট দেখা দিচ্ছে, কিন্তু আমরা যদি একটু ডান দিকে স্লাইড করে থাকি দেন আমরা দেখতে পাবো মার্কেটটি এই ট্রেন লাইনটি ব্রেক করে নতুন একটি ডাউন ট্রেন্ড মার্কেট শুরু করেছে। আমরা এই চার্টের যদি আমরা 4 আওয়ারে যাই দেন আমরা দেখতে পারবো এখানে একটি সুন্দর ডাউন ট্রেন্ড শুরু হতে যাচ্ছে এবং রিসেন্ট টাইমে এটি আমার একটি রানিং ট্রেড, যেটা আমি আমার পার্সোনাল পাবলিক গ্রুপে গতকাল শেয়ার করেছিলাম। হেয়ার ওয়াজ দ্য ট্রেড। জানুয়ারি 13 তারিখে এটি আমাদের নেওয়া হয়েছিল। প্লাটিনাম সেল ট্রেড অ্যাক্টিভ 962, আমাদের এসএল ছিল 990-তে এবং আমাদের টিপি ছিল 922-এ। আমাদের ট্রেডটি এখনো রানিং অ্যান্ড ট্রেডটি এখন ব্রেক ইভেনে আছে। ইট মিনস আমরা 50% বুক করেছি এবং 50% আমাদের টিপি পর্যন্ত রান করতে দিয়েছি এবং এটি তার আপডেট। সো এমন ইনফরমেশন অথবা এরকম নলেজ পেতে কাইন্ডলি আপনারা আমার গ্রুপে জয়েন থাকতে পারেন। ইটস টোটালি ফ্রি, নাথিং এলস, জাস্ট সাম নলেজ অ্যান্ড আ গুড কমিউনিটি। সো চলুন আমরা আবার চার্টে ফিরে যাই। সো এখন আপনারা জানেন ট্রেন লাইন কি, ট্রেন লাইন কিভাবে কাজ করে এবং আমরা কেন ট্রেন লাইন আমাদের চার্টে ড্র করি। সো চলুন ট্রেন লাইনের ব্যাপারে কিছু রুলস জেনে নিই। 1, একটি ট্রেন লাইন আঁকতে মিনিমাম 2টি টাচ প্রয়োজন। 2, যত বেশি টাচ তত ভালো। 3, ট্রেন সবসময় স্মুথলি চলে না। 4, ট্রেন লাইনকে একটি ফিক্সড প্রাইস হিসেবে না ধরে একটি এরিয়া হিসেবে ধরতে হবে। 5, জোর করে কখনো ট্রেন লাইন আঁকবেন না। সো ব্যাক টু দ্য চার্ট। এখানে আমরা একটি ক্লিয়ার ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। প্রাইস অ্যাকশনের সুইং হাইগুলোকে কানেক্ট করে আমরা একটি ডাউন ট্রেন্ড চ্যানেল ক্রিয়েট করব। এখন প্রাইস অ্যাকশনের
সুইং লো গুলোকে কানেক্ট করতে হবে। সো এখানে আমাদের দুটি ট্রেন্ড লাইন ড্র করা হলো, ওয়ান ইজ ফর সুইং লো এবং ওয়ান ইজ ফর সুইং হাইজ। লক্ষ্য করুন, মার্কেট যখনই আমাদের উপরের ট্রেন্ড লাইনকে টাচ করেছে, মার্কেট রেজিস্ট্যান্স ফিল করে নিচে চলে এসেছে। দেন আবার যখন মার্কেট নিচের ট্রেন্ড লাইনকে টাচ করেছে, দেন সাপোর্ট হিসাবে এই ট্রেন্ড লাইনটি কাজ করে এবং মার্কেটকে একটি পুল ব্যাক অথবা ব্রিফ একটি পুল ব্যাক দিতে সাহায্য করেছে। ঠিক এভাবেই মার্কেট একটি ডাউন ট্রেন্ড চ্যানেলে চলে, আপ অ্যান্ড ডাউন অথবা রান পুল ব্যাক, রান পুল ব্যাক। চলুন পরবর্তী একটি চার্ট দেখা যাক। নাও আমরা ইউএসডি ক্যাডের 4 আওয়ার টাইম ফ্রেমে একটি চার্ট দেখতে পাচ্ছি। আমাদের এই চার্টটি আমাদের ক্লিয়ারলি বলছে যে মার্কেট এখন একটি আপট্রেন্ড মার্কেট রয়েছে। সো এখানে আমাদের সুইং লোজ গুলোকে কানেক্ট করে একটি ট্রেন লাইন আঁকতে হবে। সো চলুন আমরা একটি ট্রেন লাইন আঁকি। আমরা এখানে ফার্স্ট সুইং লোজ থেকে ট্রেন লাইনটি ফিক্স করব এবং পরবর্তীতে সকল পুল ব্যাকের পয়েন্টগুলো কানেক্ট করব, 1, 2 অ্যান্ড 3। আমরা চেষ্টা করব সবগুলোই উইক অথবা বডি নিয়ে একটি ট্রেন লাইন আঁকতে। আমাদের ট্রেন লাইনটিকে নিখুঁত হতে হবে না, কারণ ট্রেন লাইন কোনো একটি ফিক্সড প্রাইস রেঞ্জ নয়, বরং এটি একটি এরিয়া। আমাদের এখানে উইক টাচ করেছে, কিন্তু আমাদের থার্ড টাচে আমাদের উইকের সঙ্গে কিছু বডিও টাচ করেছে। ইটস ওকে, এটা টোটালি একটি ফাইন ব্যাপার, কারণ চার্ট কখনো স্মুথলি কখনো রান করে না। সো আমাদের এই ট্রেন লাইনটিও একটি সুন্দর ট্রেন লাইন, যদিও এখানে একটি উইক অথবা এখানে কিছু বডি টাচ করেছে, তবুও এটি একটি এ প্লাস ট্রেন লাইন। সো চলুন এখন আমরা কিছু ইমপারফেক্ট ট্রেন লাইন দেখি। AUD NZD, AUD NZD 4 আওয়ার চার্টে আমরা দেখতে পাচ্ছি প্রাইস একটি ট্রেন লাইন ফলো করছে, বাট প্রাইজের ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ ঠিক থাকলেও আমাদের থার্ড যেই টাচটি ছিল এবং ফোর্থ যেই টাচটি ছিল, এখানে প্রাইস ট্রেন লাইনকে ফলো করেনি অথবা টাচ করেনি। ইটস টোটালি ফাইন। মার্কেটের ভলিউম বেশি থাকায় প্রাইস পুল ব্যাক খুব একটা নেয়নি, বাট তাই বলে এই ট্রেন লাইনটা যে একটি ইনভ্যালিড ট্রেন লাইন এমনটি না। আমাদের সবসময় মনে রাখতে হবে ট্রেন লাইন কোনো একটি ফিক্স জিনিস নয়, বা এটা কোনো রুলস নয়। আমাদের ট্রেন লাইন আমাদের জাস্ট গাইড করবে আমাদের ট্রেডকে সুন্দর করার জন্য। আর ট্রেন লাইন জাস্ট একটি প্রাইস রেঞ্জ আপ ট্রেন্ড মার্কেটের জন্য অথবা একটি প্রাইস রেঞ্জ ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য। এখন আপনাদের সবার একটি প্রশ্ন থাকতে পারে যে আমরা ট্রেন লাইন আঁকার সময় আমরা পয়েন্টগুলোকে টাচ করাবো, ইটস ওকে, বাট এখানে আমরা কি উইককে টাচ করাবো নাকি আমরা ক্যান্ডেলের বডিগুলোকে নিব? আসলে সত্য বলতে এখানে উইক বা বডি কোনোটি ম্যাটার করে না। এটা মার্কেটের একটি স্ট্রাকচার, মার্কেটের একটি গঠন। আপনার চোখে দেখে ফার্স্টে মনে হতে পারে যে আমি এখানে উইককে টাচ করাবো, অথবা আপনার মনে হতে পারে যে আমি এখানে জাস্ট বডিটাকে টাচ করাবো, আমার উইকগুলোকে দরকার নাই। সো আপনি ঠিক সেভাবেই আপনার ট্রেন লাইনকে ফলো করবেন। সো আপনি ঠিক সেভাবেই আপনার ট্রেন লাইনকে ড্র করবেন। সো চলুন চার্টে ফিরে যাওয়া যাক। লক্ষ্য করুন আমাদের এই চার্টটি একটি আপট্রেন্ড মার্কেট। এখানে প্রাইস আমাদের ট্রেন লাইনকে রেসপেক্ট করেছে এবং আপট্রেন্ড ফলো করেছে, কিন্তু সাডেনলি রিসেন্ট টাইমে মার্কেটটি আমাদের এই ট্রেন লাইনটিকে ব্রেক করেছে অ্যান্ড দেন এটি একটি পুল ব্যাক দিয়েছে। লাইক যেভাবে রান আসে, রানের পরে পুল ব্যাক আসে, সো পুল ব্যাক দিয়েছে। বাট এখানে আপনি নোটিস করুন আমাদের যেই ট্রেন লাইনটিকে মার্কেট একটু আগে সাপোর্ট হিসেবে নিচ্ছিল, সিমিলার ট্রেন লাইনকে মার্কেট এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজে নিচ্ছে। নাও মার্কেট আমাদের এখানে একটি রেজিস্ট্যান্স পেয়েছে, দেন মার্কেট ফেল ডাউন এবং একটি নতুন করে ডাউন ট্রেন্ডের শুরু হয়েছে। সো আফটার আ রান কামস পুল ব্যাক, অর একটি আপট্রেন্ড মার্কেটের পরে একটি ডাউন ট্রেন্ড মার্কেট আসে। সো চলুন চার্টে ফিরে যাওয়া যাক। আমাদের এই মার্কেটটির প্রাইস অ্যাকশন আমাদের এই ট্রেন লাইনটিকে রেসপেক্ট করেছে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম। এই মার্কেটটি রিসেন্ট টাইমে এই ট্রেন লাইনটি ব্রেক করে নিচে এসেছে অ্যান্ড মার্কেট অলওয়েজ একটি ব্রেকআউটের পর পুল ব্যাক দিতে পছন্দ করে। লাইক আফটার আ রান অলওয়েজ কাম পুল ব্যাক, রান অর ব্রেকআউট, বা এখানে আমরা এটাকে রান বলবো, দেন পুল ব্যাক। সো আপনারা এখন জানেন ট্রেন লাইন কি, ট্রেন লাইন কিভাবে আঁকতে হয়, ইমপারফেক্ট ট্রেন লাইন কি এবং পারফেক্ট ট্রেন লাইন কি। আমরা এখন শিখব প্রাইস অ্যাকশনকে কাজে লাগিয়ে কিভাবে ট্রেন লাইনের সাথে ট্রেড নিতে হবে। বাট ভিডিওর পরবর্তী সেকশনে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা নেক্সট ডে কোন ভিডিও দেখবেন, কোন টপিকে আপনারা ভিডিও দেখতে চান, তা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এতে করে আমি আপনাদের পছন্দ মোতাবেক ভিডিও কন্টেন্ট আপনাদেরকে দিতে পারবো। থ্যাংক ইউ। সো লেটস মুভ অন টু দ্য ভিডিও। আমরা মূলত দুটি ট্রেডিং স্টাইলে ট্রেন লাইনকে ব্যবহার করতে পারি। 1 ট্রেন্ড ট্রেডিং, 2 রিভার্সাল ট্রেডিং। আমরা প্রথমে ট্রেন্ড ট্রেডিং দেখব। অস্ট্রেলিয়া ডলার, নিউজিল্যান্ড ডলার, এটি একটি আপট্রেন্ড মার্কেট। সো আমরা এটির রিসেন্ট লোস থেকে একটি ট্রেন লাইন আঁকবো। ট্রেন লাইনটাকে পারফেক্ট হতে হবে তেমনটি নয়। আমাদের রিসেন্ট টাইমে আমরা একটি রান দেখেছি, সো একটি পুল ব্যাকও দেখতে পাচ্ছি, এবং রিসেন্টে আমাদের এখানে একটি ট্রেন লাইন ছিল যেটি আমাদের একটি পোটেনশিয়াল সাপোর্ট জোন। আমরা লক্ষ্য করব প্রাইস অ্যাকশনকে। প্রাইস অ্যাকশন এখানে ব্রিফ একটি পজ দিয়েছে
অ্যান্ড আ পুল আপ অ্যান্ড ইট পুলস আপ। সো এটাকে একটি ব্রেক আউট বলা যায়। সো আমরা এখানে একটি বায়ার্স জোন দেখতে পাই। মার্কেট এই জোনে আবার এসেছে, এখানে দুবার এসেছে। আমরা যদি একটু জুম ইন করি দেখতে পাবো মার্কেট এখানে একটি টাচ দিয়ে ব্রিফ আপে যে আবার এখানে লিকুইডিটি নিয়ে আপে যাওয়ার চেষ্টা করেছে, বাট ও রিসেন্ট হাইজ ব্রেক করতে পারেনি অ্যান্ড এটা ফল করেছে। বাট সে ট্রেন্ড লাইনটিকে রেসপেক্ট করে একটি বিগ ব্রেকআউট দিয়েছে। অ্যান্ড আমাদের মূলত এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে অর 30 মিনিটস টাইম ফ্রেমে ভালো ট্রেডিং অপরচুনিটিস থাকবে। সো চলুন আমরা এই চার্টেরই 15, 30 অর 1 আওয়ার দেখে নিই। সো লেটস গো টু 30 মিনিটস। সো আমরা এখানে একই চার্টের 30 মিনিটস ক্যান্ডেল টাইম ফ্রেমে চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে ক্লিয়ারলি একটি রেঞ্জে ছিল। মার্কেট এখানে 1, 2, 3 তিনবার এখানে সাপোর্ট নিয়েছে এবং আমাদের ট্রেন্ড লাইনের এখানে এসে মার্কেট একটি রান দিয়েছে। এটাকে নর্মালি একটি ব্রেকআউট ক্যান্ডেল বলে। আমরা জুম ইন করে যদি দেখি এটা একটি বিগ বুলিশ ক্যান্ডেল এবং এটাকে বলা হয় একটি ব্রেকআউট ক্যান্ডেল। এখানে আমাদের রিসেন্ট টাইম ফ্রেমে একটি জোন ক্রিয়েট হয়েছিল। এখানে মার্কেট দুদিন ধরে কনসলটেশন করেছে এবং দেন মার্কেটটি একটি বুলিশ ব্রেকআউট দিয়ে আমাদের এই জোনটিকে ব্রেক করেছে। সো আমাদের এখন ট্রেড সেট আপ হচ্ছে বাই নিতে হবে আমাদের ব্রেকআউট ক্যান্ডেলের পর। এসএল থাকবে আমাদের এই জোনের নিচে রিসেন্ট সাপোর্টে, যেটি আবার আমাদের ট্রেন্ড লাইনের নিচে থাকবে। মনে রাখতে হবে মার্কেট নর্মালি ট্রেন্ড লাইন ব্রেক করলে এবং ওখানে স্টে করলে নতুন করে একটি ডাউন ট্রেন্ড শুরু হওয়ার চান্সেস খুবই হাই থাকে। দ্যাটস ওয়াই আমাদের এসএলও অলওয়েজ আপট্রেন্ড মার্কেটে ট্রেন্ড লাইনের নিচে দেওয়াই বেটার। অ্যান্ড আমাদের এই ট্রেডের রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী আমরা এটা রাখতে পারি 1.5 অর 1.2-তে। বাট আমি নর্মালি যে কোনো ট্রেড ইনিশিয়ালি 1.5 রাখতে পছন্দ করি, কেননা টেক প্রফিট অলওয়েজই এডিট করা যায় পরবর্তীতে। সো আমরা যদি মার্কেটকে দেখতে পাই, মার্কেট আমাদের একটু সময় নিয়েছে বাট মার্কেট আমাদের খুবই সুন্দর একটি প্রফিট দিয়েছে। এখানে আমরা যদি 1:2 প্রফিট রাখতাম আমাদের তবুও টিপি হিট হয়ে যেত। বাট অলওয়েজ রিমেম্বার ফরেক্সে কখনো অতিরিক্ত লোভ করতে হয় না, কারণ ফরেক্স মার্কেটটি আসলে একটি রেঞ্জিং মার্কেট। আমরা ফরেক্সের ফান্ডামেন্টালের ব্যাপারে ইনশাল্লাহ আরও একদিন কোনো একটি নতুন ভিডিওতে শিখব। আজ আমরা জাস্ট ট্রেন্ড লাইনের ব্যাপারেই আলোচনা করব। সো চলুন এখন আমরা রিভার্সাল ট্রেডটাকে দেখি। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে ফিরে যাই। আমরা আবার এওডি এনজেডডি চার্টে 4 আওয়ার টাইমে ফিরে আসছি। সো আমরা এখন রিভার্সাল ট্রেডিং কি সেটা দেখব। সো চলুন চার্টে ফিরে যাওয়া যাক। পাউন্ড এনজেডডি এই চার্টটি ওপেন করলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই চার্টটি বর্তমানে একটি মুভিং ডাউন ট্রেন্ডে আছে। তো এখানে ট্রেন্ড লাইন ব্রেক করলে আমাদের রিভার্সাল ট্রেড সেটআপ কমপ্লিট হবে, কিন্তু শুধু ট্রেন্ড লাইন ব্রেক করলে রিভার্সাল ট্রেডিং সেটআপ অনেক সময় ফেক আউটের মধ্যে পড়ে যায়। তাই তার জন্য আমাদের একটি কনফার্মেশন দরকার। নর্মালি কনফার্মেশন কোনো একটি প্যাটার্নে হয়ে থাকে। সো রিভার্সালে একটি বুলিশ প্যাটার্নের নাম হলো ডাবল বটম। আমরা এখানে মার্কেটে আগে একটি ট্রেন্ড লাইন ক্রিয়েট করব। আমরা লাস্ট হাই থেকে সেকেন্ড পয়েন্টটাকে টাচ করে থার্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্টটা টাচ করা অবস্থায় থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, আমরা ট্রেন্ড লাইনটিকে আরো বড় করলাম। এখন মার্কেটটি খুবই সুন্দর করে সেকেন্ড টাচ করে রান দিয়েছে, ব্রিফ পুল ব্যাক, আবার রান দেওয়ার চেষ্টা করেছে কিন্তু মার্কেট পারেনি। সো এখানে আমাদের মার্কেটে একটি বটম তৈরি হয়েছে। মার্কেট দেন পুল ব্যাক দিয়ে আমাদের ট্রেন্ড লাইনটাকে ও রেসপেক্ট করেছে। মার্কেট নর্মালি এখান থেকে রান দেওয়ার কথা ছিল, বাট ক্লিয়ার করুন আমাদের এই বটমটা যেটা আমাদের সুইং লো, যা আমরা এই ভিডিওতে শিখছি যে কোনটা সুইং লো অ্যান্ড কোনটা সুইং হাই, কোনটা লোয়ার লো কোনটা হায়ার হাই। সো বর্তমানে এটা একটা সুইং লো, তারপরে আমাদের এখানে একটি হাই হয়েছে। দ্বিতীয় সুইং লোটা আমাদের আরো লো হওয়ার কথা ছিল কিন্তু এটা হয়নি। আমাদের এই দ্বিতীয় লোটা আমাদের ফার্স্ট লো এর প্রায় একই প্রাইস রেঞ্জে আছে। সো এটি একটি ডবল বটম, ফার্স্ট বটম সেকেন্ড বটম, ফার্স্ট বটম সেকেন্ড বটম। কোনো একটি লো যদি তার পরবর্তী লোকে ক্রস না করতে পারে তাহলে নর্মালি ওখানে একটি ডবল বটম ক্রিয়েট হয়ে থাকে, যদিও সেটা একটি ডাউন ট্রেন্ড মার্কেট হয়। সো মার্কেটটি একটি ডবল বটম ক্রিয়েট করেছে। সো নাও আমাদের অপেক্ষা করার পালা ডাউন ট্রেন্ডের এই ট্রেন্ড লাইনটি ব্রেক করলে আমরা এখানে বাই ট্রেড নিতে পারি। সো লেটস সি আমাদের মার্কেটটি ব্রেক করেছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বুলিশ একটি ক্লোজিং দিয়ে মার্কেটটি এটা ব্রেক করেছে। সো আমাদের এখন বাই ট্রেড নিতে হবে। আমরা এখানে বাই করলাম। আমাদের এসএল থাকবে আমাদের ডাবল বটমের কিছু পিপ নিচে, লাইক 2 পিপ 4 পিপ এমনটি নয়। মার্কেটটা একটু মুভ করার সুযোগ দেওয়া উচিত। আমি অলওয়েজ বলি লাস্ট লোয়ার অ্যাটলিস্ট 50 থেকে 60 পিপ। যদি আপনাদের অ্যাকাউন্ট বড় হয়ে থাকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেইনটেইন করে, লট পজিশন মেইনটেইন করে 50 পিপ ফাঁকা রাখা উচিত। এতে করে মার্কেট আপ অ্যান্ড ডাউন সার্কেল করতে পারে। অ্যান্ড দেন আমাদের প্রিভিয়াস যে হাইটি ছিল সেখানে আমাদের 50% অ্যান্ড রেস্ট আমাদের সেকেন্ড যেই পজিশনটা ছিল সেখানে, অ্যান্ড 50% আমাদের সেকেন্ড টাচটায় থাকবে। সো আমরা চলুন দেখি আমাদের এই ট্রেডটা প্রফিটেবল নাকি। নর্মালি আমাদের এই ট্রেডটা সুন্দর একটি
ট্রেন্ড ফলো করেছে, আপ ট্রেন্ড ফলো করেছে এবং এটি 1:3 প্রফিট দিয়েছে। সো গাইজ, আপনারা এই ভিডিও থেকে আজকে জানতে পারলেন কিভাবে ট্রেন লাইন আঁকতে হয়, কেন ট্রেন লাইন আঁকতে হয়, আমরা কেন ট্রেন লাইন ইউজ করে থাকি এবং ট্রেন লাইন দিয়ে আমরা কোন দুটি স্টাইলে ট্রেড করতে পারি। এখন আপনাদের ট্রেডের কোয়ালিটি ইনক্রিজ করার জন্য হাই কোয়ালিটি ট্রেডের সাথে লো কোয়ালিটি ট্রেডের পার্থক্য বুঝতে হবে। আপনি যত শিখবেন আপনি তত ট্রেডের মধ্যে পার্থক্য খুঁজে পাবেন। জানতে হবে কখন ট্রেড করতে হবে এবং কখন ট্রেডটি ইগনোর করতে হবে এবং আপনাদের অলওয়েজ মনে রাখতে হবে ট্রেডিং এ 80% ইজ ওয়েটিং অ্যান্ড 20% ইজ অনলি ট্রেডিং। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না নেক্সট কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সেই অনুযায়ী ভিডিও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব এবং থামস আপ বাটনটিকে ক্লিক করতে ভুলবেন না, কেননা এটি আমাকে সবচেয়ে বেশি মোটিভেট করবে ভিডিও বানানোর জন্য।